স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের সময় হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার। হামলার পর থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কারাগারে স্থাপন করা হয়েছে বিজিবি ক্যাম্প। দায়িত্বে নিয়োজিত হয়েছেন কারারক্ষী সহ কারা কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত কারাগারে কয়েদি রাখার উপযোগী করা সহ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ চলছে। প্রাথমিকভাবে পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ ও সিসিটিভি মেরামত হয়েছে। কারাগারটির ফটক, অস্ত্রাগার, কয়েদি সেল, আবাসিক ভবনগুলো সংস্কার করা হচ্ছে। দায়িত্ব পালন শুরু করেছেন জেল সুপার, জেলার ও কারারক্ষীরা। ইতিমধ্যে কারা অধিদপ্তরের কাছ থেকে নতুন একটি সেট, কারারক্ষীদের নতুন এক সেট, নতুন একজন জেলার জেল সুপার সহ অলরেডি এখানে এসেছেন। তারা অলরেডি এই কারাগারের এই অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের চার্জ তারা অলরেডি নিয়েছেন। একই সাথে খাদ্য দ্রব্য সহ আরও অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে সমস্ত কারাগার মেনটেন্যান্সের জন্য যা রেশদ, যা রেজিস্টার, কাগজপত্র, ডকুমেন্ট, খাবার দাবার যে সমস্ত কিছু প্রয়োজন সকল কিছু নিয়ে আজকে অলরেডি এখানে চলে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন কত কুইকেস্ট টাইমের ভিতরে যে সরকার সফলভাবে এই কারাগারটিকে আবার চালু করেছেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জেল পলাতক কয়েদিদের মধ্যে আদালত ও থানায় আত্মসমর্পণ করেছেন ৩৪৮ কয়েদি। উদ্ধার হয়েছে কারাগার থেকে লুট হওয়া ৩৯টি অস্ত্র। হামলায় জড়িতদের ধরতে চলছে চিরুনি অভিযান। গ্রেপ্তার হয়েছে ১০২ জন। আত্মসমর্পণ করা কয়েদিদের নেওয়া হচ্ছে গাজীপুরের কাশিমপুর কারাগার সহ বিভিন্ন কারাগারে। বসবাস উপযোগী করে কয়েদিদের ফিরিয়ে আনা হবে নরসিংদী জেলা কারাগারে। মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়ের সাথে কথা বলার পরে যে যারা আত্মসমর্পণ করবে তাদেরকে নতুনভাবে কোনো মামলায় মোকদ্দমায় যাতে না দেয়, কারণ তারা অনিচ্ছাকৃতভাবে জেল থেকে বের হয়েছে। কারণ ওরা কোনোভাবে ইচ্ছাকৃতভাবে যায়নি, জীবন রক্ষার জন্য বের হয়েছে। তো আমরা তাদেরকে যখন আসামিদেরকে আমাদের বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে এই মেসেজটা দেওয়া হয়, তখন কিন্তু তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করা শুরু করে। সেগুলো আমরা আত্মসমর্পণ করেছি, সেগুলো সব কাশিমপুর আমাদের হাই সিকিউরিটি যে কারাগার আছে ওখানে নিয়ে গেছে। গত ১৯ জুলাই শুক্রবার বিকালে কোটা সংস্কার আন্দোলনের সময় জেলা কারাগারে হামলা করে হাজারো দুর্বৃত্ত। হামলাকারীরা কারাগারের ভেতরে ঢুকে কয়েদিদের বের হয়ে যেতে বলে। এ সময় অনেক কয়েদি বের হতে না চাইলে তাদের পেটানো হয়। পরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয় ও এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত হয় কারাগারের বিভিন্ন সেল, ওয়ার্ড, বন্দিখানা, কারারক্ষীদের বাসভবন, দরজা, জানালা, আসবাবপত্র, নথিপত্র, মোটরসাইকেল, সিসিটিভি, বিদ্যুৎ সংযোগ সহ সকল স্থাপনা। হামলার মধ্যে পালিয়ে যায় ৯ জঙ্গি সদস্য সহ ৮২৬ জন কয়েদি। ইফাত আফরিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।